বাংলাদেশে হিন্দু মুসলমান জামাত ইসলামের কাছে সুরক্ষা থাকবে, নিরাপদ থাকবে। আপনারা নিশ্চিত থাকেন জামাত ইসলাম কোনো চাঁদাবাজি করে না, কোনো দুর্নীতিবাজ না, কোনো টেন্ডারবাজ না। এই জামাত ইসলাম কেন করবেন? আমি একজন হিন্দু মানুষ হয়ে 2003 সালে জামাত ইসলামে মিয়া গোলাম পরের হাত ধরে যোগদান করি। তার মধ্য দিয়ে এই হিন্দু ভোট নেওয়ার জন্য অনেকে পায়তারা করছে। কোন ফতুয়ায় কাজ হবে না। হিন্দুরা আজ জেগেছে, দাঁড়িপাল্লায় ভোট দেবে। নৌকা মার্কার দিন শেষ, দাঁড়িপাল্লার দিন শুরু। সব দলের দেখা শেষ, জামাত ইসলামী বাংলাদেশ। আর এখানে ঢাকার নেতৃবৃন্দরা আসছে, আপনারা কথা দেন যে মিয়া গোলাম পরোয়ারকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে নিয়ে যাব। ঢাকার লোক দেখুক, হাত উঁচু করে কথা দেন যে আমরা আছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকুন। অন্যান্য অতিথিবৃন্দ, সবাইকে আমার নমস্কার ও সালাম। আজকে 5ই আগস্টের পর যখন বাংলাদেশে এই যে ছাত্রদের নেতৃত্বে যে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, এই পতনের পর এখনো হাজার হাজার ছাত্র ছাত্রী তারা যন্ত্রণায় হাসপাতালের বেডে কাতরাচ্ছে, ঠিক তেমনি মুহূর্তে আমরা বাংলাদেশে একটা গোষ্ঠী বা একটা দল আমরা নির্বাচন নিয়ে বহুত আগের থেকে আমরা তৎপর হয়েছিলাম। কিন্তু যাদের জন্য আজকের এই সুন্দর বাংলাদেশ প্রত্যয় বা সুন্দর বাংলাদেশ গঠনের যে সুযোগ হয়েছে, সেই দিকে কিন্তু আমরা একটিও লক্ষ্য করি নাই। আমরা শুধু নির্বাচন করে ব্যতিব্যস্ত হয়েছিলাম। যাই হোক, আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের সুযোগ হয়েছে দীর্ঘ 17 বছরের স্বৈর শাসনের হাত থেকে যখন বাংলাদেশ মুক্ত হয়েছে, তখন আমাদের এই সুযোগে আমরা সংস্কার সহ আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, যেখানে থাকবে না লুটপাট, ধর্ষণ, মন্দির ভাঙা, মসজিদ ভাঙা, এই মাজার ভাঙা, গির্জা ভাঙা, এগুলো থাকবে না। আমরা তেমন একটা বাংলাদেশ দেখতে চাই। তা আসুন, আমাদের সেই সুযোগ আমাদের সামনে। বর্তমান বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশের একটা সর্ববৃহৎ দল। এই দলকে আমরা সুসংগঠিত করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একাকার হয়ে দাঁড়িপাল্লা মার্কা বিজয় করব, এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওনারা আমাদেরকে বলেন, সাংবাদিকরা বিশেষ করে, যে আপনারা যদি ক্ষমতায় যান অমুসলিমদের কি হবে? আমরা বলি অমুসলিমরা সবচাইতে মর্যাদাবান হবে, অমুসলিমরা সবচাইতে ভালো থাকবে। কারণ ইসলাম একজন মুসলমানের যে নাগরিক অধিকার আছে, একজন অমুসলিমকে একই অধিকার দিয়েছে। একজন মুসলমান যেমন নাগরিক অধিকার ভোগ করবে, জামাত ক্ষমতায় গেলে একজন অমুসলিমও সকল নাগরিক অধিকার ভোগ করবে ইনশাআল্লাহ। একজন মুসলমান তার ধর্মীয় অধিকার পালন করবে, একজন অমুসলিমও তার সকল ধর্মীয় অধিকার স্বাধীনভাবে পালন করার সুযোগ পাবে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন 5ই আগস্টের পর বাংলাদেশে 3 দিন যখন কোনো সরকার ছিল না, জামাত শিবিরের লোকেরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছে, বাড়িঘর পাহারা দিয়েছে। বাংলাদেশে যদি আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েম হয়ে যায়, তাহলে বাংলাদেশের সরকার অমুসলিমদের জান, মাল, ইজ্জত, আবরুর নিরাপত্তা বিধান করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি, এই 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে আল্লাহর আইন এবং সৎলোকের শাসন কায়েমের আন্দোলন করছে, লড়াই করছে। কেন আমরা আল্লাহর আইন
এবং সৎ লোকের শাসন কায়েমের এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। আমরা এ কারণেই এই আন্দোলনে লড়াইয়ে অংশগ্রহণ করেছি। এই পৃথিবীতে যত নবী রাসূল আগমন করেছেন, সকল নবী রাসূলেরই একটি উদ্দেশ্য ছিল, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সমস্ত প্রকার মানব রচিত মতবাদের পরিবর্তন করে আল্লাহর আইনকে বিজয়ী করা। এ কারণেই আমরা আল্লাহর আইন এবং সৎলোকের শাসন চাই। আল্লাহর আইনের মধ্যে কোনো বৈষম্য নাই, আল্লাহর আইনের মধ্যে কোনো বৈষম্য নেই। আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর হলো? জানেন না? কত বছর? 54 বছর। এই 54 বছরে এই বাংলাদেশ শাসন করেছে 3টি দল। একটি দল যারা অল্প কিছুদিন আগে, যাদের বিরুদ্ধে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দল মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। তিনি পদত্যাগ করে বিদেশে পালিয়ে গিয়েছেন। শুধু পালিয়ে গিয়েছেন সরকারের প্রধানমন্ত্রী নয়, পালিয়ে গেছেন সকল মন্ত্রী, পালিয়ে গেছেন সকল নেতা নেত্রীরা, পালিয়ে গেছেন সকল বিচারপতিরা। বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে বিচারপতিরা পালায় এরকম কোনো ঘটনা নাই যেটা বাংলাদেশে হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, যে সরকারকে আমরা বলেছিলাম ফ্যাসিবাদী সরকার, এরপরে আরেকটি দল এদের শাসন করেছে। সে দলের নাম কি? জাতীয় পার্টি। অতিরিক্ত দালালি করার কারণে নিজেরা বিলুপ্ত হয়ে গেছে। কাউকে বিলুপ্ত করার দরকার হয় নাই, হয়েছে? এই দলের নাম কয়? কেউ কয় না। আর একটা দল, আমরা অবশ্য এইসব বক্তব্য বেশি দিতে চাই না, কিন্তু মাঝে মধ্যে একটু স্মরণও করায় দিতে হয়। এই দল যখন আগে ক্ষমতায় ছিল, বাংলাদেশকে বিশ্বের দরবারে কয়বার চ্যাম্পিয়ন করছে? দুর্নীতিতে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। 5ই আগস্টের পর এখন পর্যন্ত এর ধারাবাহিক নমুনা কিছু দেখাইছে না? বলেন দেখাইছে কি না? সব দেখাইছে। একেবারে চাঁদাবাজি থেকে শুরু করে বালু খাওয়া, পাথর খাওয়া পর্যন্ত শেষ করছে। এখন হয়তো আর কি খাবে জানি না। যার কারণে বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে, চাষটল থেকে সচিবালয়ে একটি নতুন স্লোগান উঠেছে। সেই স্লোগান সব দল দেখা শেষ, এবার দেখব জামাত ইসলামী বাংলাদেশ। সংগ্রামী ডুমুরিয়াবাসী, সংগ্রামী ছাত্র যুব জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন ডুমুরিয়া উপজেলার সংগ্রামী নায়েবে আমির জননেতা গাজী মোহাম্মদ সাইফুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ডুমুরিয়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকের ছাত্র যুব সমাজের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি, ডুমুরিয়া ফুলতলার গণমানুষের জনপ্রিয় জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরর, জেলা নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ ও উপস্থিত ছাত্র যুব সমাবেশের উপস্থিত জনতা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত ভাইরা, দীর্ঘ 53 বছর দেশ স্বাধীন হয়েছে। মানুষ স্বপ্ন দেখেছে আর স্বপ্ন ভঙ্গ হয়েছে, আশা করেছে, আশা ব্যাহত হয়েছে। মানুষ যা চেয়েছে তা পায় নাই। এরই একটা পর্যায়ে দীর্ঘ 15 বছর সুরের শাসনের যাতা করে মানুষ নিপৃষ্ট হয়েছে। একদল তাজাদিন যুবকের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা এখানে সমাবেশ করার এবং সমাজ উপস্থিত হওয়ার সুযোগ লাভ করেছি।
শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি। আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। যারা আহত হয়েছে তাদেরকে আল্লাহ যা যা দান করুন। সমস্ত ভাইরা, মূলত আজকের আয়োজন আগামীতে আবার স্বৈরাচার আসবে না, ইসলাম প্রতিষ্ঠিত হবে, দিন কায়েম হবে, সেজন্য আজকের আয়োজন। আমার মনে হয় ডুমুরিয়া ফুলতলার যুব সমাজ, ছাত্র তরুণ যুবকরা যেভাবে জেগে উঠেছে, আগামীতে ইনশাল্লাহ ডুমুরিয়াতে ইসলামের বিপক্ষে কোনো শক্তি মাথা জাগাতে পারবে না ইনশাল্লাহ।